গোল্ড কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করেই যাচ্ছে। অর্থাৎ গতদিন আমরা যে লেভেলটা মার্ক করে রেখেছিলাম, সেই লেভেলে গোল্ড আসেইনি। না এসে আবারও অল টাইম হাই ব্রেক করেছে। অর্থাৎ পূর্বের যে হাই ছিল বা পূর্বের যে সর্বোচ্চ প্রাইসটা ছিল, সেটার থেকেও ব্রেক করে মার্কেট কিন্তু আরো উপরে চলে গিয়েছে। এখন এই মুহূর্তে গোল্ড আবার মোটামুটি একটা রিভার্সাল প্যাটার্ন মতো করে ফেলেছে এবং নিচে আসার একটা চান্স আছে। তো এই মুহূর্তে আসলে আমরা কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি গোল্ড অলরেডি কিন্তু অল টাইম হাই ব্রেক করে দিয়ে আবারও পুনরায় হাই সেকেন্ড আরও একটা হাই ব্রেক করেছে এবং মোটামুটি নিচে আসার ট্রাই করছে। তো যেহেতু উপরে কোনো রেজিস্ট্যান্স জোন এই মুহূর্তে নাই, আমি একটা স্ট্রং সাপোর্ট জোন মার্ক করে দিচ্ছি যেই লেভেলটাতে আসলে গোল্ডের আজকের দিনে আসার সম্ভাবনা অনেক বেশি। এখন দেখা যাক কি করে। সবকিছু ডিপেন্ড করে মার্কেটের চলার উপরে। এই মুহূর্তে দেখেন গোল্ড কিন্তু এই লেভেলে আসার একটা ট্রাই করছে। জানি না কতটুকু আসতে পারবে। যদি এই সমস্ত লেভেলে মার্কেট আমরা পাই, তাহলে আমরা এখান থেকে বায়ের চিন্তা করতে পারবো। অর্থাৎ ৪,৫৩৫ থেকে ৪,৫৫০। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এখন এই মুহূর্তে আসলে কি আমরা সেল করতে পারি কিনা? সেই জন্যে আমরা একটু ১৫ মিনিট টাইম ফ্রেমে যাই। দেখি এই মুহূর্তে আসলে সিচুয়েশনগুলো কি ঘটছে। একটা জিনিস দেখেন, গোল্ড এই মুহূর্তে একটা স্ট্রং রেজিস্ট্যান্স এ আছে, তাই না? এই মুহূর্তে কিন্তু একটা রেজিস্ট্যান্স এরিয়াতে গোল্ড আছে। এই তো। অর্থাৎ কোন লেভেলে ৪,৫৯৫ থেকে ৪,৬০০ এই যে লেভেলটা মার্ক এই মুহূর্তে গোল্ড বারবার রিজেকশন নিচ্ছে এই লেভেল থেকে। যদি কোনো কারণে গোল্ড এখান থেকে রিজেকশন নিয়ে নেয়, তাহলে আমাদের সম্ভাবনা আছে পরবর্তীতে ৪,৫৩৫ থেকে ৪,৫৫০ এই লেভেলে চলে আসবে। মানে আসার সম্ভাবনা অনেক বেশি। বাট কোনো কারণে যদি এই লেভেলটা মার্কেট ব্রেক করে চলে যায়, অর্থাৎ পরবর্তী যেই আ লেভেলটা আছে এই আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলে কিন্তু যাওয়ার একটা চান্স আছে যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে। তো পরবর্তী লেভেল কোনটা? ৪,৬১৩ থেকে ৪,৬১৯। অর্থাৎ গোল্ড যদি এই লেভেল অর্থাৎ এখানে যে হাই আ প্রাইসটা আছে, প্রাইসটা আবারও বলছি ৪,৬০০ লেভেলটা যদি ব্রেক করে ফেলে, তাহলে মোটামুটি এই সমস্ত লেভেলে অর্থাৎ ৪,৬১৩ থেকে ৪,৬১৯ এই সমস্ত লেভেলে মার্কেটে চলে যাওয়ার একটা পসিবিলিটি আছে। দেখেন মার্কেট কিন্তু এখান থেকে কোনো রকম ডিটেইলস ছাড়াই অনেক দূর চলে গিয়েছে। সুতরাং যেকোনো সময়েই কিন্তু আমরা একটা মোটামুটি সেল দেখতে পাবো। এখন সেটা কখন হবে সেটা তো আসলে কেউ জানে না। কিন্তু আমরা যদি একটা সিস্টেমের মধ্যে থেকে ট্রেড করি বা প্ল্যান করি সেক্ষেত্রে আমরা অনেক মানে রিস্ক ফ্রি ভাবে থাকতে পারবো। ওকে? তো আমি এই মুহূর্তে যেটা চিন্তা করছি এই জায়গা থেকে যদি এখন যে অবস্থায় মার্কেট আছে যদি আমি আসলে এই লেভেলটা ব্রেক করলে এই লেভেল অর্থাৎ ৪,০০০ ৫৯২ এই লেভেলটা যদি একটু নিচে চলে আসে, দ্যাট মিনস আমি একটা সেলের প্ল্যান করব। এখনো আমি সিওর না এক্সাক্টলি এই জায়গাটা কি সিনারিও ঘটে তার উপরে। তবে এখান থেকে মার্কেট যদি নিচে পড়া শুরু করে তাহলে ফার্স্ট টার্গেট হচ্ছে এইটা, এই এরিয়াটা। সেকেন্ড এইটা ব্রেক করে ফেললে এইটা। খুব বেশি চান্স মার্কেটের এই সমস্ত এরিয়ায় আসা। অর্থাৎ আ এই ফার্স্ট টার্গেট তো এটাই। ৪,৫৭৮ থেকে ৪,৫৮১ এটা ব্রেক করে ফেললে মোটামুটি ৪,৫৩৫ থেকে ৪,৫৫০ এই লেভেলে চলে আসার। তো দেখা যাক মার্কেট এই মুহূর্তে আসলে কি সিচুয়েশন করে। আরেকটা জিনিস যদি আমি আপনাদের একটু দেখাই তাহলে আরেকটু ভালো বুঝবেন এক্সাক্টলি এই জায়গাটায় কি সিচুয়েশন তৈরি করেছে। তো এই মুহূর্তে গোল্ড কিন্তু একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি করে ফেলেছে। দেখেন এইখানে একটা এরকম একটা প্যাটার্ন করেছে। এখান থেকে এরকম আসলো, এখান থেকে আবার যদি এখানে রিজেকশন নেয়, এই একটা নেকলাইন এরিয়া এটা যদি ব্রেক করে ফেলে তাহলে মার্কেট নিচে চলে আসবে। এই প্যাটার্নটাকে কি বলে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা পজ করে। আর যদি না জেনে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তো এইটা যদি এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের এই নেকলাইন এরিয়া যদি ব্রেক করে ফেলে তাহলে মার্কেটের কিন্তু বেশ নিচে আসার সম্ভাবনা এবং আ প্রথমত এইটা ব্রেক করলে তো এই এরিয়াতে আসার সম্ভাবনাই। আর যে মার্কেট যে গ্যাপ ক্রিয়েট করে উঠেছিল, আমি সবসময় একটা কথা বলি মার্কেট
গ্যাপ কিন্তু ছাড়ে না, হ্যাঁ? সরি, মার্কেট কিন্তু যখন যে গ্যাপ ক্রিয়েট করে সেই গ্যাপ কিন্তু সেই গ্যাপ পূরণ করেই মার্কেটের আসলে মুভগুলো হয়। তো সেক্ষেত্রে এই গ্যাপটা কিন্তু আজকে আছে। তবে এই সমস্ত এরিয়া থেকেই মার্কেটের একটা চান্স আছে এবং যদি আমি একটু ফিবোটা মার্ক করার চেষ্টা করি তাহলে আরেকটু ভালো বুঝতে পারবেন। এই যে 0.5618 এরিয়া, অর্থাৎ এই যে জোনটা, এই জোনটা আমাদের খুবই স্ট্রং জোন। এই সমস্ত লেভেল থেকে মার্কেটের উঠে যাওয়ার একটা চান্স আছে যদি কিনা এইখান থেকে এই নেকলাইন এরিয়া ব্রেক করে ফেলে। আশা করছি আপনি বিষয়টা বুঝতে পারছেন কোন জায়গা থেকে আপনি বাই অথবা সেল করতে পারবেন। আমি লেভেলগুলো আবারও বলে দিচ্ছি। লেভেলগুলো আমি অলরেডি বলে দিয়েছি। যারা মিস করেছেন আমি আবারও বলছি। যদি এখন এই মুহূর্তে যে লেভেলটাতে আছে মার্কেট, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে আছে। এই লেভেলটা যদি ব্রেক করে ফেলে, ৪৬০০ লেভেলটা যদি ব্রেক করে ফেলে, সেক্ষেত্রে আমাদের পরবর্তী টার্গেট হতে পারে এই লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত। তবে এই যে ৪৬২০, ১৫ থেকে ২০ এই সমস্ত লেভেল পর্যন্ত। আর যদি কোনো কারণে এই নেকলাইন এরিয়াটা ব্রেক করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা মোটামুটি সেলের বেশ ভালো একটা মুভ দেখতে পারবো। তবে আমি এই সমস্ত জায়গায় সেলের প্ল্যান করব কিছুক্ষণ পর হয়তোবা। দেখব যে এক্স্যাক্টলি কী মানে ঘটনা ঘটে। এখনও আমি আসলে আমার কনফার্মেশন পাইনি। যদি আমি পাই, যদি সেরকম হয় তাহলে আমি এই সমস্ত এরিয়াতে একটা সেলের চিন্তা করছি। যদিও আপ ট্রেন্ডে আমি সেলের চিন্তা করি না কখনোই। এইগুলো একটু রিস্কি থাকে, কারণ আপ ট্রেন্ডে যখন আপনি সেলের চিন্তা করবেন তখন প্রবলেম থাকে। এখন আপনার এক্সপেরিয়েন্স যদি থাকে তখন আপনি করতে পারবেন। দেখবেন আমি আপ ট্রেন্ডে যতবার সেল নিয়েছি আপনাদের সাথে যেগুলো শেয়ার করা, দেখবেন খুব ছোট, ছোট জায়গায় নিয়েছি। মানে অনেক বড় আমার টিপি থাকে না। কারণ কি, যেহেতু আপ ট্রেন্ড আমি মানে অনেকগুলো এন্ট্রি নিতে, নিতে আমার অভ্যস্ত হয়ে গিয়েছে যে এইসব জায়গায় এই ঘটনাগুলো ঘটে। সেই অনুযায়ী আমি ছোট, ছোট জায়গায় টিপিগুলো নিয়ে থাকি। তো মূলত আমি বাই খুঁজবো যদি কিনা আমার এই সমস্ত এরিয়াতে আমি পাই, বাট ছোট, ছোট অপরচুনিটি যদি আমার থাকে সেক্ষেত্রে আমি মিস করব না। এই যে এই সমস্ত এরিয়াতে যদি মার্কেট আসে, আপনাকে যদি আমি এক্স্যাক্টলি বলি রেঞ্জটা, তাহলে আরও ভালো বুঝবেন। আমি আবার একটু ১ ঘন্টা টাইম ফ্রেমে যেয়ে আপনাকে রেঞ্জটা বলে দিচ্ছি, তাহলে আপনার জন্য বুঝতে আরও সুবিধা হবে। এই লেভেলটা খুবই স্ট্রং এবং মার্কেটের এই লেভেলে আসলেই আমি বায়ের প্ল্যান করব যদি আমার এখানে সব কিছু ঠিকঠাক থাকে। ওকে? তো এই যে এই যে আবারও বলছি, ৪৫৫৩ থেকে ৪৫৫০ এই লেভেলে মার্কেট আসলে এখান থেকে আমি কিন্তু স্ট্রং আসলে একটা বায়ের প্ল্যান করব। তো যাই হোক, দেখা যাক আজকে কোন, কোন লেভেল থেকে মার্কেট মুভ করে। এই মুহূর্তে যেই মার্কেট আছে, এমনও হতে পারে জাস্ট একটা উইক দিয়ে মার্কেট নিচে চলে আসছে। আমি আপনাদের স্ট্রং যে লেভেলগুলো আছে মার্ক করে দিয়েছি, এইগুলো মার্ক করে রাখতে পারেন। আসলে মানে এই যদি মার্ক করে রাখেন তাহলে আই থিংক আপনার ডিসিশন নিতে অনেক বেশি সুবিধা হবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এক্স্যাক্টলি আপনি কতটুকু বুঝতে পারলেন বা কতটুকু শিখতে পারলেন। ওকে? তো দেখা হচ্ছে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।